على التدبر والاعتبار والنذر والابتكار، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। ঠিক কিনা? 2-3 জনে বললেন ঠিক, আরেক এতগুলা মানুষের চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা,
ছিল না আজান ধ্বনি, সে আদার জগতে এসেছিলে তুমি সাধক রব্বানী। মানুষের কুলে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের অন্তর করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুকে বরণ করে গাইতো যারা জীবনের জয়গান, দিনের খাতিরে জরোয়া কাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল মানব দরদি তৌহিদি সন্তান, কোথায় গেল সোনার মানুষ, কোথায় মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ চরবাগা পেদাকান্দি যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত নায়েবে নবী উলামায়ে কেরাম, ইসলামের ঝান্ডাবাহী, ইসলামের পতাকাবাহী, ইসলামের নিশানাবাহী তৌহিদি জনতা,
পর্দার অন্তরালের সতী ও সাধ্বী মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর। বাংলাদেশের কিছু ছেলে তিড়িং বিড়িং নাচে, সুন্দরীদের দেখলে তারা মুস্কি মুস্কি হাসে। কিছু কর, ভুল কইলে বইলেন যে হুজুর তো ভুল কয়ে গেল। বাংলাদেশের কিছু ছেলে তিড়িং বিড়িং নাচে, সুন্দরীদের দেখলে তারা মুস্কি মুস্কি হাসে। শার্ট প্যান্ট পরে চিপা কানে দেয় দুল, মেয়েদের মতো তারা রাখে মাথায় চুল। শার্ট প্যান্ট পরে চিপা কানে দেয় দুল, মেয়েদের মতো তারা রাখে মাথায় চুল। হাতে তারা চুড়ি পরে মেয়েদের মতো, এরকম ছেলে আছে বাংলাদেশে শত। কাজ ভালো তার, গোটা ভালো, গাই ভালো তার ঘি, খেত ভালো তার, ফসল ভালো, বাপ ভালো তার, বেটা ভালো, মা ভালো তার জি। যে যে জাতের সাথে শেষ জাতের মিল, কবুতরের ঝাঁকের সাথে কবুতরের মিল। ক্ষেতের মতো খেতে একটি ভালো, ক্ষেতের মতো খেতে একটি ভালো, যদি জুগায় পেটের ভাত। ছেলের মতো ছেলে একটি ভালো, যদি পিতা মাতা মরার পরে তুলে দুটি হাত। খাল বিল নদী নালায় রাখছে কত জল, রুগীর জন্য রাখছে মাবুদ ছোট্ট ডাবের ফল। ওমা তুমি বুঝো না, স্বামীর সেবা করো না, পর্দায় তুমি থাকো না, স্বামী নাই বন্ধু মিলবে না। এই দুনিয়ার বন্ধু যত কচু পাতার পানির মতো, এই দুনিয়ার বন্ধু যত কচু পাতার পানির মতো, স্বামী তোমার জানের জান, রক্ষা করে তোমার প্রাণ। ওই স্বামীরে চিনলা না, স্বামী নাই বন্ধু মিলবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে তামসা দেখার জন্য বানাই নাই, তামসা দেখার জন্য বানাই নাই। মান্না খারদাম খালকে তাসুদেকুনম, মান্না খারদাম খালকে তাসুদেকুনম, বলকে তাবর বন্দে রাজুদেকুনম। ইশে ইজ্জত কে লিয়ে না হিংসা, याद रखो बंदा है ना मेहमा। इशे इज्जत के लिए हिंसा नहीं, याद रखो बंदा है मेहमा नहीं। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তামসা দেখার জন্য বানাই নাই, তামসা দেখার জন্য বানাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে গোলাম হিসাবে বানাইলাম। রাগ হইছে? কি বানাইছে? গোলাম। হুজুর জানেন না তো আমরা কত বড় লোক। আমি দুনিয়াতে আসার আগে থেকে আমার বাবা বিদেশ করে কোটি কোটি টাকার মালিক। বাম হাতরা মুড়ে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে 50 লক্ষ টাকা দামের বাসটা আমার জন্য খাড়াই পড়ে। এই এলাকা রাস্তাঘাটে যা দেখেন সব আমার। আর আপনি আমারে কি বানাইছেন? গোলাম। রাগ হইছেন? बुजुर्गों की नहीं हमको जरूरत, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको या रब, कबूली की नफ्स खाही खयद की, तकब्बर से बसा हमको खुदाया, तकब्बर जजिलेरा फेरे काट, मुजुमदाने लानुद गिरफ्तारे काट, गुप्त शैतान मंजे आदम बेहतराम, ताकिया मद गश्त मलाउन लाजेरा। বড়ত্ব চাই না, বড়ত্ব চাই না, আমি তোমার গোলাম হতে চাই।
দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা গোলামের সার্টিফিকেট লাগাইতে পারো রে, এর চাইতে বড় ডিগ্রি আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল তাফসীরে মুজাহিরিতে আল্লামা সানাউল্লাহ পরিপত্তি বয়ান করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই বিআবদিহি শব্দ দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে সম্বোধন করেন নাই। এই বিআবদিহি দ্বারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। নিজের বান্দা, নিজের গোলামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা শব্দের অর্থ কি? গোলাম। গোলাম শব্দের অর্থ বান্দা, একই। গোলামের কাজ হলো আনুগত্য করা। কার আনুগত্য করা? মাওলার আনুগত্য করা। কার আনুগত্য করবে? মাওলার আনুগত্য করবে। দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ গোলামি করে। এক শ্রেণীর গোলামি করে আল্লাহর, আরেক শ্রেণীর গোলামি করে শয়তানের। গোলামি কিন্তু সকলেই করে আমরা, কিন্তু এক শ্রেণীর মানুষ গোলামি করে কার? চিৎকার মেরে বলুন কার? আপনারা ঘুমাইছেন? হাত তুলেন তো দেখি। এক হাত তুলছে, আরেক হাত তুলে নাই। দেখেন কেমন চালাকের চালাক। হাত তুলে, এই হাত নামায়েন না। আমি দেখতেছি। বাবা একটু হাতটা উঠান, উঠান। হ্যাঁ হ্যাঁ উঠান, একটু লাড়া দেন তো। মুখটা বন্ধ করেন তো। সারেন, বন্ধ করেন। স্যার বন্ধ করেন, বন্ধ। সারেন। চিৎকার মারে বলে নারায়ে তাকবীর। জীবন বড় ওয়াজ শুনলেন, কোন জায়গায় কি করা লাগে এইটাই শিখলেন না। কি যে সুখেন আপনারা। নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলতে হয়। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আওয়াজ হবো কেমনে? কম্পাস দিয়ে যেভাবে নাক মুখ বাঁধিছে এরা, যেভাবে ড্যাব ধরে বয়ে রয়েছেন, ওই রকম শীত কিন্তু না। আমি গাড়ি থেকে নামেই কি বলছি যে ঢাকা আর হলো যে এলাকার গ্রামের শীত প্রায় সেম সেম, বেশি শীত পরে নাই। ঠিক আছে, এই যে একদম হলো হালকা পাতলা, দেখেন এই যে ওরকম শীত নাই। মুখটা খুলেন, কম্পাসটা খুলেন, কম্পাসটা খুইলা শরীরটার একটা ঝাঁকি মাইরা চিৎকার মেরে বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগে না, দাঁড়ান। গলাটা একটু পরিষ্কার করেন। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ কার দল? এইটাও বুঝে না। আল্লাহর দল। কার দল? হিজবুল্লাহ কার দল? হিজবুশ শয়তান কার দল? নারায়ে তাকবীর ধ্বনি দিলে শয়তান থাকতে পারে না। এখন বোঝা যাবে কে আল্লাহর দলে আর কে শয়তানের দলে। আমার সাথে চিৎকার মেরে যারা নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলবে না, আপনি দৈরে নেবেন হারা হলো ওই দলের। যদি না বলে, আমরা শয়তানকে এইখান থেকে সরাইতে চাই। একটু গলাটারে একটু ভাঁজ দিয়ে, ঠিক আছে। डरता नहीं दुनिया में मुसलमान किसी से,
डरता नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई दौलत ईमान नबी से जब मिल गई दौलत ईमान नबी से आई मर्द मुसलमान की है मर्द मुसलमान एक हाथ में तलवार है दूसरा में कुरआन বাজ সে দামামা বাজরে আমামা শের উঁচা করে মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা যে তোর পাক কুরআন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জোর হাতে দরদ দিনের হাল তাকবীর তাকবীর নারায়ে তাকবীর কেউ হাত তুলছে কেউ হাত তুলে নাই এরা বড় চালাক এরা হাত তুলবো না হাত তুলবেন না এখন তুলতে বলতেছি তুলবেন না যখন প্যারালাইসিস লাগে যাব হাত কিন্তু উঠবো না হাত তুলেন সকলে হাত তুলেন হ্যাঁ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যুব সমাজের মাহফিল সফল হোক কবুল করো যুব সমাজের মাহফিল নারায়ে তাকবীর ঘন্টা সে ঘন্টা কথা বলি এরপরেও আল্লাহ গলার জোর কমাই নাই বাড়াই দিছে এই জিহ্বার মালিক আল্লাহ এই কণ্ঠর মালিক আল্লাহ আমার মালিক আমি আল্লাহ ঠিক কিনা বলুন আপনি যদি কথা বলতে না চান এটা বড়ই দুর্ভাগ্যের বিষয় দুনিয়ার সব নেতা খেতাদের মিছিল মিটিং এ যায় গলা ফাটাই ফালান আল্লাহর নাম জপতে গেলে আপনার নামটা বাহির হয় না এটা বদনসিব খুব বদনসিব এই জন্য যেখানে নারায়ে তাকবীর বলা উচিত অবশ্যই সেখানে নারায়ে তাকবীর বলবো আল্লাহু আকবার যেখানে বলা উচিত সেখানে আল্লাহু আকবার বলবো বন্ধুগণ আমি বলছি দুই শ্রেণীর মানুষ ইবাদত করে এক শ্রেণীর মানুষ ইবাদত করে শয়তানের আরেক শ্রেণীর মানুষ ইবাদত করে আল্লাহর দুই শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে ইবাদত করে তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর ইবাদত করে আরেক শ্রেণীর মানুষ হলো শয়তানের ইবাদত করে এখন বলুন তো দেখি শয়তানের ইবাদত যারা করে তাদের কথা আগে বলবো না আল্লাহর ইবাদত করে যারা তাদের কথা আগে বলবো হ্যাঁ কার বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান ও মুসলমান ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি এই পাঁচটি স্তম্ভ যে সমস্ত লোকেরা আঁকড়ায় ধরবে ওই সমস্ত লোকেরাই আল্লাহর ইবাদত করবে আর যে সমস্ত লোকেরা এই পাঁচটা বিষয় আঁকড়ায় ধরবে না তারা ওই সমস্ত লোকেরা আল্লাহর ইবাদত করবে না কার ইবাদত করবে শয়তানের ইবাদত করবে শয়তানের ইবাদত করবে নামাজের সময় হয়ে যাবে মসজিদের ভিতরে আজান হয়ে যাবে আল্লাহু আকবার ওই আল্লাহর বান্দা মসজিদে যায় না পাশে দাঁড়াইয়া থাকে আড্ডা দেয় বলুন তো দেখি একটা জায়গার ভিতরে পাঁচটা লোক আছে যখনই মুয়াজ্জিন আজান দিয়ে দিল আল্লাহু আকবার পাঁচটা লোকের ভিতরে দুইটা লোক মসজিদের ভিতরে রওনা করলো মসজিদের দিকে আর তিনটা লোক দাঁড়াইয়া থাকলো কিংবা বাহিরে চলিয়া গেল বলুন তো দেখি ওই পাঁচটা লোকের ভিতরে দুইটা লোক করলো আল্লাহর ইবাদত আর তিনটা লোক করলো শয়তানের ইবাদত ঠিক কিনা বেনামাজি হাইলা চাষি বেনামাজি হাইলা চাষি হুক্কা খাইয়া মানাই সকাশি
হুক্কার দিন নাই এখন নাকি আছে? আপনাদের এলাকায় আছে? বেনামাজি হাইলা চাষি সিগারেট খাইয়া বানাইছো কাশি। খালি বয়স হইছে 21, টানতে টানতে এমন অবস্থা হইছে চাবা ডাবা ভাঙ্গা একেবারে ভিতরে ঢুকিয়া পড়ছে। আরে বেটা, তোর বয়স হলো 21-22, তোর শরীরে টুকা মারলে রক্ত বাইর হবো, চেহারা থাকবো তেল তেলা, তোর এই অবস্থা কে? ওই যে টানে। বেনামাজি হাইলা চাষি সিগারেট খাইয়া বানাইছো কাশি, কবর গেলে দরব ঠাসি রেহাই পাইবা না। বেনামাজি ফজর হলে দৌড় দিয়ে যায় গোয়াল গরে, গরুর লাদা পরিষ্কার করে লাঙ্গল কাঁদে মাঠে চলে। বেনামাজি নামাজ পড়ে না, কবরেতে যাইয়া দেখো রেহাই পাইবা না। রাত ফুহালো ফজর হলো ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন। অজু করে কাপড় পরে মসজিদেতে যাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। দিনের পরে রাত ভাই, রাতের পরে দিন, সব কিছুর মালিক হলেন রব্বুল আলামিন। তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার। চলো চলো সময় হলো, আর দেরি নয় আর। চলো চলো সময় হলো, আর দেরি নয় আর। দিলে বলে চলো ভাই মসজিদে যাই, দিলে বলে চলো ভাই মসজিদে যাই, শয়তান বলে কাপড় চোপড় ধোয়া নাই। আপনি এলাকার হুজুর নাকি এলাকার? আচ্ছা, মসজিদের ইমাম সাহেব যখন নামাজের জন্য বলে, তখন কি বলে যে হুজুর আজকে কাপড় চোপড় কি নাই, ধোয়া না। দিলে বলে চলো ভাই মসজিদে যাই, শয়তান বলে কাপড় চোপড় ধোয়া নাই। দিলে বলে ফজরের ওযু কর, শয়তান বলে ঠান্ডা কাঁথা গরম কর। দিলে বলে সুদ ঘুষ খাবি না, শয়তান কহে ধনী ওইবার পাবি না। দিলে বলে সুদ ঘুষ খাবি না, শয়তান বলে ধনী ওইবার পাবি না। দিলে বলে এতিমের মাল খাবি না, শয়তান বলে মোটা ওইবার পাবি না। দিলে বলে জিনা করা মহাপাপ, এই যুবক এই, দিলে বলে জিনা করা মহাপাপ, শয়তান বলে তওবা করলে পাবি মাফ। দিলে বলে জিনা করা মহাপাপ, শয়তান বলে তওবা করলে পাবি মাফ। দিলে বলে জিনা বান্দা করিস না, শয়তান বলে বুড়া হইলে পাবি না। দিলে বলে বৈশা বৈশা ওয়াজ শুন, শয়তান বলে বাড়িতে গেলে করব ঘুম। দেখবেন মসজিদের ভিতরে যখন তালিম করা হয়, কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সারাদিন মানুষ বিভিন্ন জায়গায় চায়ের দোকানে আড্ডা দেয়। ওই মানুষগুলা দোকানে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, বিভিন্ন টাস খেলার ভিতরে, জুয়া খেলানোর ভিতরে আড্ডা দেয়, দুনিয়াবি খেত খামারের ভিতরে আড্ডা দেয়। বান্দার কখন সে ঘন্টা পার হয়ে যা, বান্দার হুঁশ থাকে না, সময় যে কখন পার হয়ে গেল সে বুঝে না। ওই বান্দা যখন মসজিদে যায়, মসজিদের ভিতরে যখন খতিব যখন বয়ান করে, ইমাম যখন আলোচনা করে, ওই বান্দা বারবার গলির দিকে তাকায়। নামাজ হলো দেখতে, যদি 5 মিনিট যদি ওভার হয়ে যায়, এমনও মুসল্লি আছে কে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি মসজিদের ভিতরে যাওয়ার আগে উত্তম করিয়া ওযু বানাইলা। উত্তম করিয়া ওযু বানাইবার পর মসজিদের যখন তুমি রওনা করেছো বান্দা, প্রতি কদমে কদমে তোমার আমল নামায় সওয়াব লেখা হয়ে যায়। মসজিদের ভিতরে ডান পাও দিয়ে যখন প্রবেশ করলা, ও মুসলমান, মসজিদের ভিতরে কোন পাও আগে দিতে হবে? কোন পাও? বাথরুমে কোন পাও? বাথরুমে বাম পাও, মসজিদে ডান পাও। যখন বাহির হবেন তখন কোন পা? বাম পা।
যখন বাহির হবেন বাম পা, আর বাথরুম থেকে যখন বাহির হবেন তখন কোন পা? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফাসাদের জমানায় কোন বান্দা যদি একটা সুন্নতের উপর যদি আমল করতে পারো রে, তাহলে তোমার আমল নামাই 100 গলা কাটার শহীদের সওয়াব মিলাইয়া দিবে। বান্দা মসজিদে ঢুকবা, ডান পা দিয়ে ঢুকবা, বাম পা দিয়ে বাহির হবা। বান্দা টয়লেটে যখন ঢুকবা, বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে যখন তুমি কি হরবা বাহির হইবা। ওই বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকলো, মসজিদের ভিতরে ঢোকার পর সে যদি নামাজ নাও পড়ে, সে যদি বসিয়া থাকে, চুপি চুপি যদি বসিয়াও থাকে, নামাজের জন্য যদি অপেক্ষা করেন, এই নামাজের জন্য অপেক্ষা করার কারণে আমার মাওলা ওই বান্দার আমল নামাই কবুলিয়তি নামাজের সওয়াব লিখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের বাড়িতে যখন কেউ যদি খুঁজতে যাইতো, খুঁজতে যাওয়ার পর তালাশ করার পর যদি বলতো, ও ছোট্ট বালক, ও ছোট্ট বালিকা, তোমার বাবা কোথায়? ও আমার বাবা গেছেন বাজারে। কখন আসবে? ও আঙ্কেল বা কাকা একটু আপনি দাঁড়ান, আমার বাবা গেছে বাজারে, বাজার থেকে আসতে দেরি করবে না। প্রক্ষান্তরে ওই সাহাবীকে যদি কেউ জিজ্ঞাসা করত, ও বাবা তোমার বাবা কোথায় গেছে? ও আমার বাবা তো মসজিদে গেছে। কখন আসবে তোমার বাবা মসজিদ থেকে? ও আমার বাবা যে কখন মসজিদ থেকে আসবে এটা আমি বলতে পারবো না। তাহলে বোঝা গেল কোনটা? সাহাবায়ে কেরাম বেশি থেকে বেশি বাজারে সময় দিত। তাহলে কোথায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বেশি থেকে বেশি মসজিদের ভিতরে কি দিতেন? সময় দিতেন। বাজারের ভিতরে সময় কম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হইল বাজার। আর এমন একটা অবস্থা হয়ে গেছে, আড্ডা দিতে দিতে, চাইষ্টলা বসিয়া বসিয়া মজার মজার গপ্প, আর এমন একটা অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা দোকান হয়ে গেছে একটা সিনেমা ঘর। বড় বড় মফস্বল এলাকার সমস্ত সিনেমা হলগুলা বন্ধ হয়ে গেছে। সমস্ত সিনেমা হলগুলা বন্ধ হওয়ার পর এলাকার প্রত্যেকটা মোড়ে মোড়ে টং দোকান হয়ে গেছে। ওইখানে একটা করে টিভি দিয়া বসছে, আর এই টিভির ভিতরে দেদারছে আপনার কি চালাচ্ছে? ছবি চালাচ্ছে। আমাদের এলাকার যুবকেরা তো ওইখানে বীর জমায় জমায়, বুড়ারাও কম জমায় না। বুড়ারাও কম না। মসজিদ থেকে বাইরে এই টুপিটা এই দে, এই কি দে বালা করে সালা এটা দিয়ে দিলি। ও বাবা, যে সমস্ত লোকেরা এই ধরনের অভ্যাসে নিহত আছেন, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মৃত্যু কখন কার নামে সারা ডাক দিতেছে কেউ বলতে পারবো না। মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে বাবা চাই সন্তান আমাকে কাঁধে নিয়ে কবরে দিবে। দুনিয়ার জমিনে এমনও দেখা গেছে বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান মারা গেছে, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় বোঝা আর নাই। আমি বলতেছিলাম দুনিয়ার জমিনে মানুষ যখন মসজিদের ভিতরে যায় তখন সময়ের দাম তার বাইরে যায়, কিন্তু দুনিয়ার জমিনে যখন সে সময় ব্যয় করে তখন কিন্তু দাম বাড়ে না। তাই দিলে বলে ফজরের ওযু কর, দিলে বলে ফজরের ওযু কর,
শয়তান বলে ঠান্ডা কাঁথা গরম কর। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করতেছি, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে গোলাম হিসাবে। কি হিসাবে? গোলাম। যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো, গোলামির সার্টিফিকেট যদি অর্জন করতে পারো, তাহলে দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাত তোমার গোলাম বানায়া দিবে। আর যদি আল্লাহর গোলামি যদি করতে না পারো, তাহলে দুনিয়ার সমস্ত মাখলুকাতের গোলাম তোমার হওয়া লাগবে। আমরা শয়তানের গোলাম হতে চাই না, আল্লাহর গোলাম হতে চাই। আব্দুল ওয়াহাব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পুত্র আব্দুল ওয়াহাব, তিনি এমন আল্লাহওয়ালা বুজুর্গ। এই আব্দুল ওয়াহাব সব সময় নামাজে রত থাকে, সব সময় তাসবিহ তাহলিলে রত থাকে। তিনি এমন যুবক, যে যুবকের যে অবস্থা হয়েছে, সে যুবক এখনো পর্যন্ত বিবাহ করে নাই। তার মুরিদেরা যখন জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি এখনো বিবাহ করবেন না? আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলে, বাবা আল্লাহকে ডাইকেই তো সময় পাই না, কখন বিবাহ করব? ও আল্লাহকে ডাইকেই তো সময় পাই না, বিবাহ করব কখন? ও যুবক, তোমাদের উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি। আব্দুল ওয়াহাব একদিন রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে জিজ্ঞাসা করে আমি এখনো কেন বিবাহ করি নাই। ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে যে বিবাহ করলাম না, আমার কি দুনিয়াতে কোনো বিবাহ নাই? বিবাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দেয়, ও আব্দুল ওয়াহাব, দুনিয়ার জমিনে তোমার কোনো বিবাহ নাই, তোমার কোনো বিবাহ নাই, তোমার বিবাহ হবে জান্নাতে। তোমার বিবাহ হবে জান্নাতে। আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলে, আল্লাহ, জান্নাতে যেহেতু আমার বিবাহ হবে, কোন মেয়েটার সঙ্গে আমার বিবাহ হবে আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ডাক দিয়া বলে, এই এই কি হইছে এখানে? আপনার নিজের একটা কি মজমা দিয়ে ফেলাইলেন, আশ্চর্য। এই লাল টুপিওয়ালা ভাই, এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, কি হয়েছে তোমার? তোমাদের কারণে কারো এখানে কোন যুবক, কোন একটা লোকের কারণে মাহফিলের যদি বিশৃঙ্খলা হয়, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কোরআনের মাহফিলে যদি বিশৃঙ্খলা করো, আর এই বিশৃঙ্খলার কারণে অন্য একটা লোক যদি কষ্ট পায়, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ভালো লাগলে থাকবা, ভালো না লাগলে আস্তে করে উঠে যাও, কিন্তু মনের ভুলেও আরেকটা লোককে সাথে করে নিয়ে যাইও না। তার কারণ তুমি যে এইখান থেকে আরেকটা লোকে তোমার কারণে যদি উঠা যা, ওই লোকটা এই আল্লাহর নিয়ামত থেকে কি হইল? বঞ্চিত হইল। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার কি দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে। তুমি ইন্টারনেটে ভালো একটা ভিডিও, দুনিয়াবি ভিডিও, ফানি ভিডিও পাইছো, অশ্লীলে ভরা, এই ভিডিওটা তুমি শেয়ার করলা, তুমি ভাবছো এমনিতে ছেড়ে দিবে আল্লাহ। তুমি এই ভিডিওটা, ফানি ভিডিওটা শেয়ার করার কারণে তার আমল নামায় যতগুলা গুনাহ হবে, তোমার আমল নামায় সেই গুনাহটা লেখা হয়ে যাবে। আর একটা কোরআন তেলাওয়াত শেয়ার করলা, তুমি শুইনা যেরকম সওয়াব পাবা, ওই আল্লাহর বান্দাও শুইনা যদি সওয়াব পা, ওই সওয়াবের একটা অংশ তোমার আমল নামায় দেওয়া হবে, ঠিক কিনা? আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতে যে মেয়েটার সাথে আমার বিবাহ হবে, এর পরিচয় এবং তার নামটা জানতে চাই। আপনারা শুনবেন না নামটা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
সঙ্গে বিবাহ হবে গো, তার নাম হবে মাইমনা। মাইমনা মিয়ানে আশিক হো মাশকুরম জিয়াস্ত, মিয়ানে আশিক হো মাশকুরম। তুমি বিভিন্ন জায়গায় আকাম কুকাম করে বিভিন্ন ভাবে তোমার যৌবনীকে নষ্ট করেছো। আলেম উলামাদের যৌবন হইল অটুট। তার প্রমাণ হইল বাংলাদেশে, সারা বাংলাদেশে একটা সমীক্ষা দিয়ে যায়, সারা বাংলাদেশের আলেম উলামাদের বউ ভাগে না, সাধারণ পাবলিকের বউ ভেগে যায়। তালাকের সংখ্যা আলেম উলামাদের ফ্যামিলিতে বেশি না সাধারণ লোকদের বেশি। লাগতেছে গায়ে, কষ্ট হইতেছে? আপনাদের এলাকার ভিতরে বলেন তো দেখি, এমন কোন লোক আছে আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব বউ তালাক দিছে, বউ বাইকে গেছে গা? হ্যাঁ, তাহলে বোঝা গেল তাদের যৌবন অটুট থাকার কারণে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা হয় না। ওই যুবক, আমি এখনো কেন দাড়ি কাটি না, এই দাড়ি তো কেন কাটি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বর্তমান সমস্ত উলামায়ে কেরামগণের ফতোয়া হলো দাড়ি সুন্নাত নয়, দাড়ি রাখা হলো ওয়াজিব। ওই যুবক, তুমি যে প্রতিদিন দাড়ি শেভ করতেছো, দাড়ি তো তুমি শেভ করতেছো তোমার ডার্লিংকে, তোমার বান্ধবীকে খুশি করার জন্য। তুমি দেখাইতেছো তুমি যুবক হয়েছো, কিংবা এটা বুঝাইতেছো যে তোমাকে কচি মনে হয়। আমি বলতে চাই, ও যুবক, তোমার দাড়ি শেভ করলে যদি তোমাকে কচি মনে হয়, তাহলে তোমার দাঁতটাও প্লাস দিয়ে উঠাই ফেলাও। দাড়ি শেভ করলে যদি কচি মনে হয়, তাহলে দাঁত উঠাইলে তো আর একবার ফুলকা দাঁতের হাসি হবে, আরো কচি মনে হবে। আসলে কিন্তু তা নয়। আল্লাহ রাসূল বলেছেন, দাড়ির চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে। সিংহ তার কেশর আছে মানে দাড়ি সিংহ, আর যার সিংহী তার দাড়ি নাই। তুমি যে যুবক দাবি করো, যুবকের প্রমাণ হবে তোমার মুখে দাড়ি। তুমি হইলা যুবক মানুষ। ও আল্লাহর বান্দা, তুমি মনে করতেছো তুমি যেভাবে পথ চলতেছো এটাই সঠিক পথ। না, ওই পথ সঠিক নয়। এখনো সময় আছে। ওই পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথ ধরিয়া গোলামীর সার্টিফিকেট লাগাইয়া কবরে যাও। ওই যুবক, তোমার মতো আরেকটা যুবকের হিস্টোরি বলতেছি। হাফেজ আব্দুল আজিজ একটা মেয়েকে ভালোবাসতো, অত্যন্ত ভালোবাসতো। এই ভালোবাসা ওই ভালোবাসা না, যে ভালোবাসা তোমার কুপ্রস্তাবে রাজি না হন, এরপরে ব্রেকআপ, মেসেঞ্জারে ব্লক, ইমুতে ব্লক, পার্সোনাল আইডিতে ব্লক, এই রকম নয়। ওই হাফেজ একটা মেয়েকে ভালোবাসতো। ভালোবাসার কারণে তার বাবাকে গিয়ে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব যখন দেয়, ওই মেয়েটা হাফেজা ছিল। আপনারা আমার কথা বুঝেন, ওই মেয়েটা হাফেজা ছিল। আর আব্দুল আজিজ এখনো পর্যন্ত হাফেজ হয় না। জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে আছে কে ধরাই। সাজিনার তরকারি অল্প জালে সেজে, জ্ঞানী গুণী যারা হয় কম কথাই বুঝে। বুঝালে যে বুঝ মানে না, তারে বুঝাবো কে? বুঝেও যে চুপ থাকে, ভূতে দইরা আছে। হাফেজ আব্দুল আজিজ যখন বিবাহের প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার মেয়েকে কি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আমার মেয়েকে তুমি যদি নিতান্তই ভালোবাসো, ও বাবা, কুরআন শরীফের উপরে কখনো হাদিস রাখা যায় না। এটা মারিফত বুঝেন? কুরআন শরীফের উপরে হাদিস শরীফ রাখা যায় না। এটা দিয়া এটাই বুঝাই দিয়েছে, ও আব্দুল আজিজ, আমার মেয়ে কিন্তু হাফেজা, তুমি কিন্তু হাফেজ নও।
তুমি যদি হাফেজ না হও, আমার মেয়ে হাফেজা, তুমি যেহেতু হাফেজ না, কোরআন শরীফের উপরে হাদিস শরীফ রাখা যায় না, এটাই বুঝাই দিছে বাবা আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তোমাকে হাফেজ হওয়া লাগবে। তাকবীর! খারাপ লাগতেছে? চলবো কয় মিনিট? এই যুবকের এক কথা কয়, তোরা চলবো? তাকবীর! তাকবীর! হাফেজ আব্দুল আজিজ দৌড় দিয়ে চলে যায়, কিতাব প্রমাণ করে 6 মাসের ভিতরে হাফেজ আব্দুল আজিজ কুরআনের হাফেজ হয়ে যায়। একটু চিৎকার মেরে বলেন না। বাংলাদেশে এমন নজির দেখা যায়, আমাদের বাংলাদেশের এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন রত্ন দিছে, যে রত্ন 6 মাসে হাফেজ হয়েছে। নাই? 6 মাসের রেকর্ড ভঙ্গ করে দিয়ে কয়েকদিন আগে মিডিয়াতে ভাইরাল হয়েছে, ওই ছেলেটা 3 মাসে হাফেজ হয়েছে। চিৎকার মেরে বলুন, আরো জোরে বলুন। 3 মাসে হাফেজ হওয়া চারটিখানি কথা না, সম্পূর্ণ আল্লাহর কুদরত। মনে হয় যেন একটা ঝিনুকের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক মহাসাগরটা ঢুকায়া দিছে, ঠিক কিনা? কুরআন তো একটা আটলান্টিক মহাসাগর নয়, সাগরের সাথে তুলনা করলে ভুল হয়ে যাবে, তার চাইতেও বৃহৎ, তার চাইতে বড়। এই মিডিয়া আরো আপনার আপডেট খবর কয়েকদিন আগে দেখলাম, আল্লাহ জানে আমি এই জিনিসটা বেশি আপনার খতায় দেখি নাই। একটা ছেলে 16 দিনে কুরআনের হাফেজ হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, আমাদের বাংলাদেশের খেলোয়াড়েরা যদি কয়েকটা উইকেট মাইরা দেয়, এই উইকেট মাইরা দেওয়ার কারণে তাদেরকে আপনার বিমানবন্দরে আলাদাভাবে আপনার কি করা হয়, সংবর্ধনার ব্যবস্থা করা হয়। আজ পর্যন্ত আমার দেশের বিগত সরকারের কথা বলতেছি, বর্তমানে কি হবে জানি না, তার আগের সরকারের একই অবস্থা। খেলোয়াড়দের পিছনে লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা ব্যয় করেছে। এর পরেও বাংলাদেশের কৃতি সন্তানেরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। কিন্তু আমার দেশের অবস্থা হলো, ঠেলা গাড়ি চালায় তার সন্তান হাফেজ, সিএনজি চালায় তার ছেলে হাফেজ, রিক্সা চালাই তার ছেলে হাফেজ, ঠিক কিনা? এলাকার বড় বড় মুডল হওয়া সত্ত্বেও তার ছেলে হাফেজ বানাইতে পারে নাই। কিন্তু এমন একটা যায় দেখেন, আপনাদের এলাকায় এমনও আছে, ওই লোকটা 3 মুঠো 3 বেলা খাওয়াইতে পারে না, 3 মুঠো 3 বেলা খাওয়াইতে না পারিয়াও একজন হাফেজের বাবা। আমি তো বলতে চাই, সমস্ত উলামায়ে কেরামগণ একমত, আপনাদের এই শরীয়তপুর এলাকায় 100 বিঘার সম্পত্তির মালিক যদি কেউ থাকো রে বাবা, তোমার 5টা সন্তান হয়েছে, একটা ছেলেকেও হাফেজ বানাইতে পারো নাই, কিন্তু এই শরীয়তপুর এলাকার একটা দিন মজুর খেটে খাওয়া শ্রমিকের ছেলে এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে না, ওই ছেলেটা, ওই লোকটার ছেলে যদি হাফেজ হয়, তুমি 100 বিঘা সম্পত্তি হওয়া সত্ত্বেও যেরকম তুমি লাভবান না, ওই ঠেলাওয়ালা দিন মজুর হইল লাভবান। এখন তো বুঝতে পারবা না বাবা, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পর
এলাকার ভিতরে যখন মাইকিং হয়ে যাবে, অমুক দুনিয়াতে নাই, অমুক দুনিয়াতে নাই, মারা গেছে, মারা গেছে, অমুক দুনিয়াতে নাই, জানাজা নামাজ হয়ে গেল। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, আপনি ইমাম সাহেবকে অনেক শ্রদ্ধা করেন, আপনি ইমাম সাহেবকে অনেক মান্য করেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামাগণ নবীদের ওয়ারিস, শ্রদ্ধার পাত্র উলামাগণ। অবশ্যই আপনি 3 বেলা খাওয়ান, শুধু 3 বেলা নরমাল খাওয়ান না, অনেক ভালো মানের খাওয়ানোর ব্যবস্থা করেন। ও ভাই, শুধু তাই নয়, এলাকার ভিতরে 10টা মসজিদ থেকে বেতন যা না পায়, আপনার ইমামকে তার চাইতে ডবল বেতন দেন। মসজিদ থেকে বেতন দেয় যদি আপনার 20,000 টাকা, আপনি পকেট থেকে আরো দেন 10,000 টাকা। এত মহব্বত করেন, এত ভালোবাসেন, ওই ইমাম যদি আপনার সম্মুখে দাঁড়াইয়া আপনার জানাজা নামাজ পড়ায়, বলুন তো দেখি, ওই ইমামের জানাজা, আপনার জানাজা নামাজ, আর আপনার ছেলে, নিজের ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, ওই ছেলের নামাজ এক হবে কিনা? কতটুক এক হবে? আকাশ এবং জমিনের ভিতরে যতটুকু ফারাক, তার চাইতেও বেশি ফারাক হবে। ও বাবা, আপনার ছেলে যদি হাফেজ থাকে, আপনার ছেলে যদি আলেম থাকে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামাগণ হলো নবীদের ওয়ারিস। ও বাবা, আপনার ছেলে যখন নামাজে দাঁড়াইবে, আল্লাহু আকবার, ওই 30,000 টাকা বেতনের ইমাম যদি নামাজ পড়ায়, নামাজের সময় যদি লাগে 5 মিনিট, আপনার ছেলের নামাজ পড়াইতে কমসে কম 10 মিনিট লাগবে। আমি এখানে জানি না কার মা নাই, আমার জানা নাই এখানে কার বাবা নাই। আমি একজন মা হারা সন্তান, বাবা হারা সন্তান। আমার বাবার নিয়ত ছিল আমাকে আলেম বানাবে, আমার বাবার নিয়ত ছিল আমি যেন আমার বাবার জানাজা নামাজ পড়াই। আমি শেরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দীর্ঘ 12 বৎসর যাবত ইমাম। আমি নামাজ পড়ানোর পর আমার বাবা অসুস্থ ছিল, আমি মুসল্লিদের কাছে দোয়ার দরখাস্ত করলাম, ও মুসল্লিরা আমার বাবার জন্য দোয়া করবেন। নামাজ শেষ করেছি, নামাজ শেষ করার পর উপজেলার চেয়ারম্যানের সঙ্গে যখন কথা বলতেছি বসিয়া, আমার মেজো ভাই ফোন দিছে, ফোন দিয়া বলতেছে, ভাই আমার আব্বু দুনিয়া থেকে বিদায় নিছেন। ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, সবার মুখে খুশির সয়লাব, আমার চোখে পানির বন্যা। আমি সঙ্গে সঙ্গে বললাম, ও আমার ভাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি হজে যাওয়ার পর এহরামের কাপড়গুলা রেখে দিয়েছি। আমি বলেছি, ও আমার ফ্যামিলি যারা আছো, সকলের অগ্রভাগে সর্বপ্রথম যে মারা যাবে, আমার এই এহরামের কাপড় তাদেরকে পরাইয়া জানাজার ব্যবস্থা করবা। আমি যে এহরামের কাপড় পরিয়া তাওয়াফ করেছি, কাবাঘর, মিনা, মুজদালিফা সাই করেছি, আল্লাহ রাসূলের রওজা দেখেছি, ওই এহরামের কাপড় দিয়ে আমার বাবার জানাজার ব্যবস্থা আমি করেছি। বলুন তো দেখি, যে সন্তানের বাবা, যে বাবার সন্তানের আলেম, এই যদি জানাজা নামাজে খাড়ায়, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে চোখের পানি আসবে কি আসবে না? চোখের পানি ছাড়া ওই লোকের জানাজা কমপ্লিট হবে না। এই জন্য আমি উদারত আহ্বান করে যাব,
এই এলাকার অনেক লোকের আছেন, হতে পারে কোটিপতি, অনেক লাখপতি, হতে পারে দিনমজুর, হতে পারে রিকশাওয়ালা। আপনার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাইয়া যান। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খেতের মতো খেতে একটি ভালো, খেতের মতো খেতে একটি ভালো, যদি জুগায় পেটের ভাত। ছেলের মতো ছেলে একটি ভালো, যদি পিতা মাতা মরার পরে তুলে দুটি হাত, ঠিক কিনা? হাফেজ আব্দুল আজিজ যে কথাটা বলতেছিলাম, আমাদের দেশের সরকারেরা তাদেরকে সংবর্ধনার আয়োজন করে, কিন্তু একটা মাত্র সেক্টর, যে সেক্টরটা হলো কোরআন তেলাওয়াতের সেক্টর, যে সেক্টরটা হলো কোরআন হাফেজ হওয়া, আজ পর্যন্ত সরকারিভাবে ওই সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে লাল গালিচার ব্যবস্থা করে না। যে দেশে কোরআনের মর্যাদা নাই, ওই দেশ তো অনিবার্য ক্ষতিগ্রস্তর ভিতরে থাকবেই। ওই দেশের মানুষের উন্নতি কখনো আসতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, হাফেজ আব্দুল আজিজ চলে গেলেন। হাফেজ আব্দুল আজিজ চলে যাওয়ার পর 6 মাসের ভিতরে হাফেজ হয়ে যায়। 6 মাসের ভিতরে হাফেজ হওয়ার পর যখন তার ওই প্রেমিকার বাড়িতে যখন চলে আসে, দেহস না তুইও কথা বলে, হাফেজ আব্দুল আজিজ প্রেমিকার বাড়িতে চলে আসছে। প্রেমিকার বাড়ি আসার পর যখন তার বাবাকে জিজ্ঞাইছে, আপনার মেয়ে কোথায়? আমি তো কি আসছে, হাফেজ হয়ে আসছি। সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাবা ডাক দিয়া বলে, আমার মেয়েকে তো কি দিয়ে দিছি, বিবাহ দিয়ে দিছি। কয় মাসের মাঝে? 6 মাসের মাঝে। এমন কি হয় না? 2 মাসের ভিতরে বিবাহ দিয়ে যা, 1 মাস সময় নিয়ে, এই 1 মাস সময়ের ভিতরে বিবাহ দিয়া যা। কোথায় বিবাহ দিয়েছেন? ওই অমুক এলাকায়, অমুক মহল্লায়। হাফেজ আব্দুল আজিজ তার প্রেমিকার টানে পড়িয়া ওই এলাকায় যখন রওনা করেছে, পথিমধ্যে দেখে একটা খাল দেখা যায়। এই খাল যে পার হবে, এই পার হওয়ার জন্য কোনো ডিঙ্গির ব্যবস্থা নাই, কোনো নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ করিয়া দেখে গো, এই খালের ভিতরে একটা কলার গাছ দেখা যায়। হাফেজ আব্দুল আজিজ ওই কলা গাছের ভিতরে উঠিয়া ওই কলার গাছটাকে, আপনার ভেলাকে আপনার কি বানাইয়া, নৌকার মতো ব্যবহার করিয়া, ডিঙ্গির মতো ব্যবহার করিয়া এই পার থেকে ওই পারে যা। যখন ওই পারে চলে গেছে, ওই পারে যাওয়ার পর এমন এক বাড়িতে বিবাহ দিছে, যে বাড়ির চতুর সাইটে বিশাল বড় ওয়ালের ব্যবস্থা, গেট লাগানো, টপকায়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখে ওই বিল্ডিং এর সাইটে একটা বট গাছ, এই বট গাছের ভিতরে বর নাইমা রইছে। কি দেখেন নাই? বট গাছ থেকে বর নাইমা রইছে। একটা বর হাতের ভিতরে পেঁচাইয়া ওইভাবে ওয়ালটাকে কি করছে, টপকাইছে। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, এই কথা বোঝার আগে এইখানে 2টা কথা বলেছি। 1 নাম্বার কথা হলো ডিঙ্গি নাই, আর 1 নাম্বার কথা হলো বট গাছ। ওই যে ডিঙ্গি নাই, এটা কিন্তু আসলে ডিঙ্গি নয়, এটা হলো একটা মৃত লাশ। এটা কি? মৃত লাশ। মৃত লাশ যখন আপনার নদী বেয়ে, যখন খাল বেয়ে যাইতেছে, রাত্রি বেলায় মনে করছে এটা একটা কি কলা গাছ, সাদা সাদা দেখা গেছে। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, আব্দুল আজিজ ওই মেয়েকে এমন ভালোবাসতো,
যে ভালোবাসা অন্ধ ভালোবাসা, ওই মৃত লাশকে লাশ মনে হয় নাই, ওই লাশকে মনে হইছে কলার একটা ভোরা, কলার একটা ভেলা। যেই বর গাছের ভিতরে বর নামছে, যে বরটার ভিতরে সে টান দিছে, কিতাবওয়ালা লেখে এটা কোনো বর নয়, এটা হলো অজগর সাপ। এই অজগর সাপ ডালের ভিতরে লেজ দিয়ে পেঁচাইয়া জমিনের ভিতরে সে কিতালে আহার তালাশ করে ওই বরটাকে সে মনে করেছে, সাপটাকে মনে করেছে একটা বর। এইভাবে সাপটাকে পেঁচাইয়া ওয়াল টপকায়া যখন পার হইছে, পার হওয়ার পরে দরজার ভিতরে যখন নক করছে, নক করার পর ওর প্রেমিকা যখন দরজাটা খুইলা দিছে, দরজাটা খুলে দেখার পর দেখে হাফেজ আব্দুল আজিজ দাঁড়াই রইছে। হাফেজ আব্দুল আজিজকে ডাক দিয়ে বলে, আব্দুল আজিজ তুমি এখানে কিভাবে আসলা, কেমনে কি খবর কি? পিছনের বৃত্তান্ত ঘটনা হাফেজ আব্দুল আজিজ বয়ান করলো। বয়ান করার পর ওই মেয়ে বহুত বুদ্ধিমতী, একটা ফুলকে সিরিয়া বাগান থেকে একটা গোলাপকে টান দিয়া হাফেজ আব্দুল আজিজের হাতের ভিতরে ডাক দিয়া বলতেছে, ও হাফেজ আব্দুল আজিজ না, ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি। তো আমাকে তুমি যদি ভালোবাসতে চাও তাহলে তোমার একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো এই, অমুক জায়গায় একটা জঙ্গল আছে, একটা ফুলের বাগান আছে, ওই বাগান থেকে একটা গোলাপ, একটা ফুল আমাকে তুমি উপহার দিবা। রাত্রিবেলায় আমাকে ডিস্টার্ব করবা না, রাত্রিবেলায় তোমাকে আমি দেখা দিব না, আগামী কালকে সকালে তোমার সঙ্গে দেখা হবে। হাফেজ আব্দুল আজিজ প্রেমিকার মায়াই করিয়া ওই বাগানে চলিয়া যায়। ওই বাগানে যাওয়ার পর একটা কি নিয়ে আসে, গোলাপ নিয়ে আসে। আর হাফেজ আব্দুল আজিজ গোলাপটা নিয়া হাতের ভিতরে রাখিয়া সারা রাত্রি প্রেমিকার জন্য দাঁড়াই থাকে। সকাল যখন হয়ে গেছে, মানুষ ফজরের নামাজ পড়েছে, আর এই দিক দিয়া ওই মেয়েটা যখন দরজাটা খুলে দিছে, দরজাটা খুলে দেখার পর হাফেজ আব্দুল আজিজকে ডাক দিয়া বলতেছো, আব্দুল আজিজ তুমি আমাকে যে ফুলটা চেয়েছিলাম এই ফুলটা দাও। হাফেজ আব্দুল আজিজ সারা রাত্রি দাঁড়াইয়া থাকিয়া সারা রাত্রি হাতের ভিতরে যে ফুলটা ছিল এই ফুলটা যখন দিছে, ওই বলুন তো দেখি, রাত্রে যে ফুলটা ছিঁড়েছে সকালবেলা কি ওই ফুলটা হুবহু তাজা আছে? জুড়ে বলেন, জুর হইল না? আরো জুড়ে, তাজা নাই, তাজা নাই। ওই মেয়ে ডাক দিয়ে বলে, আজিজ আমি তোমার কাছে একটা তাজা ফুল চেয়েছিলাম, আমি তোমার কাছে মরা ফুল চাই নাই, মরা ফুল চাই নাই। সঙ্গে সঙ্গে একটা কবিতা বয়ান করে, শুনো হাফেজ বাতু গুয়াম, सुनो हाफिज बातू गोयम के गुलता जा नमी मानद अगर मानद शबे देगर नमी माद बसलो हाफिज बातू गोयम के गुलता जा नमी मानद अगर मानद शबे देगर नमी मानद। ओ हाफिज अब्दुल আজিজ, ফুল কখনো তাজা থাকে না, একদিন থাকে কিংবা 2 দিন থাকে। একদিন পরে ওই ফুলটা শুটা হইয়া যা, 2 দিনের মাথায় হয়তো বা ফুলটা শুটা হইয়া যা। ও আব্দুল আজিজ 6 মাস আগে তুমি আমাকে ভালোবাসতা, আমিও তোমাকে ভালোবাসতাম, বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলা বটে, কিন্তু আফসোস কি আফসোস, কিন্তু 6 মাসের ভিতরে আমার বাবা আমাকে বিবাহ দিয়ে ফেলেছে। এখন আমি আর তোমার ভালোবাসার পাত্রী নাই। শোনো হাফেজ বসনু হাফেজ বাতু গোয়াম কে গুলতা যা নমি মানদ अगर মানদ শবে দিগার নমি মানদ। যখন এই কথাটা শুনছে, শোনার সঙ্গে সঙ্গে হাফেজ আব্দুল আজিজ আর এক মুহূর্ত কাল বিলম্ব করলো না। কাল বিলম্ব না করিয়া নিজের নফসকে ইসলাহ করার জন্য ডাক দিয়া বলতেছে, শুনো হাফেজ বাতু গোয়াম কে গুলতা যা নমি মানদ अगर মানদ শবে দিগার নমি মানদ। আমি দুনিয়ার চাচ্চিকতা পড়িয়া
ভালোবাসার মায়া জালে পড়িয়া ওই মেয়েটার সঙ্গে আমি প্রেম প্রীতির ভিতরে লিপ্ত হয়ে গেছিলাম। আসল তো ভালোবাসা আল্লাহর সঙ্গে হওয়া উচিত, মাওলার সঙ্গে হওয়া উচিত। যে ভালোবাসার শুরু আছে শেষ থাকবে না। ও হাফেজ, আজকে তুমি আছো, আগামী কালকে থাকবে না, তুমি মারা যাবা। কিন্তু হতে পারে আগামী কালকে থাকবা, তারপরের দিন মারা যাবা। মৃত্যু একদিন আসবে, এটাই বাস্তব। পার্লামেন্টে আইন করে চাই মরণ থেকে বাঁচতে, পার্লামেন্টে আইন করে চাই মরণ থেকে বাঁচতে। হঠাৎ একদিন মৃত্যু এসে বলবে, সাহেব আসতে, একটু দাঁড়াও, সময় না আর চলো আমার সাথে। যতই থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে, ঠিক কিনা? পার্লামেন্টে আইন করে চাই মরণ থেকে বাঁচতে। হঠাৎ একদিন মৃত্যু এসে বলবে, সাহেব আসতে, একটু দাঁড়াও, সময় না আর চলো আমার সাথে। যতই থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে, এক ধমকেই পাল্টে যাবে করুণ চোখের দৃষ্টি। আপন জনের ঝরবে চোখে শ্রাবণ মেঘের বৃষ্টি, ঠিক কিনা? ও ভাই, ও দুস্থ বুজুর্গ, হাফেজ আব্দুল ওহাব ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতে যেহেতু যে মেয়েটার সঙ্গে বিবাহ হবে, ওই মেয়েটার নামটা আমি জানতে চাই। বলুন তো দেখি, ওই মেয়েটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই আব্দুল ওহাব, জান্নাতের ভিতরে তোমার সঙ্গে যে মেয়েটার বিবাহ হবে, এই মেয়েটার নাম হলো মাইমনা। মাইমনা। হাফেজ আব্দুল, ও চলে আসছে, জি আসেন, বসেন। কি শেষ করে দেব? জি, এই কয়েক মিনিটে। হ্যাঁ, আমি যে আলোচনায় হাত দিচ্ছি, এই আলোচনা কমসে কম আরো 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু সম্ভব না। রাত হয়ে গেছে 11টা। আর এই প্রধান গেস্টকে আপনার টেজে রেখে আপনার আমার মতো লোক মনে হয় কথা বলাটা সমীচীন হবে না। ঠিক আছে, আমি যতটুকু কথা বলবো এতটুকুর ভিতরে আপনারা কি থাকবেন? সন্তুষ্ট থাকবেন। আমার আল্লাহ যদি চাহে, হায়াতের জিন্দিগি যদি কখনো আপনাদের খেদমতে আসার তৌফিক দেয়, না হয় ওই দিন মন খুলে আপনার কি বলবো, কথা বলবো। বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মাইমনা, যে মেয়ে আব্দুল ওহাব, যে মেয়েটার সঙ্গে তোমার বিবাহ হবে, এই মেয়েটার নাম হলো মাইমনা। আব্দুল ওহাব ডাক দিয়ে বলে, আল্লাহ, নাম শুনলাম মাইমনা, কিন্তু তার ঠিকানাটা একটু জানতে চাই, সে কোথায় বাস করে। তার কারণ মাইমনা নামটা শোনার সাথে সাথে জান্নাতি বউ, এই জান্নাতি বেগমটা দেখার জন্য আব্দুল ওহাবের দিলের ভিতরে আরো আগ্রহ বাইরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল ওহাব, জান্নাতে যে মেয়েটার সঙ্গে তোমার বিবাহ হবে, এই মেয়েটার নাম হলো মাইমনা। সে দজলা নদীর ওই পারে বসবাস করে। বকরি রাখালিনী হলো তার কাজ, বকরি রাখালিনী করে, বকরি রাখাল। মাইমনাকে দেখার জন্যে দজলা নদীর যখন পারে গেছে, পারে যাওয়ার পর লক্ষ্য করিয়া দেখে, আব্দুল ওহাব লক্ষ্য করিয়া দেখে, নদীর ভিতরে, ওই খালের ভিতরে ভাগ আসিয়া নামিয়া যায়। আর এই পারের বকরিগুলা ওই ভাগের উপরে সোয়ার হয়। বাঘ নদী সাঁতরায়া বকরিগুলা এই পার থেকে ওই পারে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, আস্তে কোন, আগামীকাল কোয়েন বাঘে বকরি পার করে দেয়ার পরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই পারের বকরিগুলা ঘাস খাওয়া কমপ্লিট হইলে ওই পারে পৌঁছায়া দেয়। ওই পারের বকরিগুলা এই পারে আসার জন্য
বাঘ বকরিগুলা পৌঁছায় দেয়। বলুন তো দেখি, বাঘ বকরি দেখলে পৌঁছায় সেবা দেয় না সুবল দেয়? সুবল দেয়। আব্দুল ওহাব এই দৃশ্য যখন দেখছে, দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আল্লাহ, জীবনভর দেখলাম বাঘ বকরি দেখলেই সুবল দেয়, কিন্তু এখানে তার হইল উল্টা। এইখানে কারিশমা হলো উল্টা। ওই পারের বকরিগুলা বাঘ এই পারে পৌঁছায়, এই পারের বকরিগুলা বাঘ ওই পারে পৌঁছায়। কোনো সেতু নাই, কোনো ব্রিজের ব্যবস্থা নাই। কুদরতি ভাবে জংলার বাঘ সেতু এবং ব্রিজের দায়িত্ব পালন করতেছে। আব্দুল ওহাব মনে মনে কইছিল যে মনে হয় আর অলিগিরি আছে এখানে। ওই পারে যখন গেছে, খুবই সংক্ষিপ্ত, ওই পারে যখন গেছে, যাওয়ার পর এলাকার লোকজনকে জিগায়, মাইমানা নামে এই জঙ্গলের ভিতরে কাউকে চিনেন? না, চিনি না, চিনি না। একটা বৃদ্ধ লোককে ডাক দিয়া বলে, বাবা, মাইমনা আকে আমি চিনি। ওই জঙ্গলের ভিতরে ঝুপড়ি একটা ঘর আছে। বেশিরভাগ সময় সে নামাজে রত থাকে, সব সময় জিকির আজগারে রত থাকে। ওই বৃদ্ধ লোকের রাস্তা বাতলানি দেখাইয়া যখন হাঁটি হাঁটি পা পা করে গেছে, আব্দুল ওহাব যায় দেখে, গো মাইমনা নামাজে রত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র মাইমনা নামাজে রত, আব্দুল ওহাব দাঁড়াই রইছে। আব্দুল ওহাবকে মাইমনা দেখিয়া সালাম যখন ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন ফিরাইছে, ফিরানোর সঙ্গে সঙ্গে মাইমনা ডাক দিয়া বলে, ও আব্দুল ওহাব, নদী এবং জঙ্গল পার হইয়া এত দূর সফর করে কেন আসার প্রয়োজন ছিল? চিৎকার মেরে বলুন না মারহাবা। আব্দুল ওহাবের অলিগিরি আরো ফিটে গেছে। তার কারণ এর নাম যে আব্দুল ওহাব। আব্দুল ওহাব মনে মনে কয়, বাগে বকরি পার করে দেয়, এই এক কারিশমতি। আমার নাম যে আব্দুল ওহাব, এত দূর সফর থেকে যে সফর করে আমি আসছি, আমার নাম কেমনে জানি? বুঝেন নাই? আব্দুল ওহাব ডাক দিয়ে বলে, মাইমুনা, আমি এত দূর থেকে আসলাম, আমার নাম যে আব্দুল ওহাব তুমি কেমন করে জানলা? আরো শুনবা? বলো কি শোনাইতে চাও? মাইমনা ডাক দে বলে, আব্দুল ওহাব, গেল রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে বলেছে, ও আব্দুল ওহাব, বেশি বেশি করে জিকির কর, বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে আল্লাহ আমাকে ডাক। ও আব্দুল ওহাব, দুনিয়ার জমিনে কারো সঙ্গে তোমার বিবাহ হবে না, হবে না, হবে না। তোমার বিবাহ হবে জান্নাতে। গত রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু তোমাকে জানাই দিছে আমার সঙ্গে জান্নাতে বিবাহ হবে, তাহলে এত দূর থেকে কেন এখানে আসার প্রয়োজন ছিল? চিৎকার মেরে বলুন মারহাবা। এরপরে আরো কিছু ঘটনা বলতে সময় লাগবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনায় কথায় কোনো ভাই দুস্থ বুজুর্গ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সময় দেওয়া হয়েছিল 11টা, আমি জাস্ট 11টার সময় আমার আলোচনা ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।